গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষার আর 7 দিন আছে। এই 7 দিনের মাইন্ডসেট খুবই জরুরি। আমি মনে করি তুমি খুব ভালো করেই জানো যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। তারপরও আমি যদি তোমাদের এই 7 দিনের রুটিনটা দেই, 7 ডেজ, 7 ডেজ, এই 7 দিনের আমি 3 ভাগে ভাগ করতে পারি 7 দিনকে। ফার্স্ট অফ অল 3 ডেজ, 3 ডেজ, তারপর হলো 1 ডেজ, মানে লাস্টের দিন যেটা। এই 3 দিন তুমি কি করবা? এই 3 দিন হলো বাংলা, ইংলিশ, জিকে। এই 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ আর হলো জিকে, একটানা পড়বা। নোট প্লাস এমসিকিউ, নোট, নোট প্লাস এমসিকিউ, এমসিকিউ। নোটটা দেখবা আর হলো এমসিকিউ পড়বা। এখন এলাবোরেটলি পড়ার টাইম নেই, সো এটা করবা। আর যে 3 দিন, 3 দিন গেল, আর যে 3 দিন আছে, এই 3 দিন তুমি কি করবা? এই 3 দিন তুমি কোশ্চেন রিভিউ প্লাস কোশ্চেন ব্যাংকটা দেখবা, কোশ্চেন ব্যাংক। অর্থাৎ তুমি যে পরীক্ষাগুলো দেছো ওই প্রশ্নগুলো বারংবার দেখো। আমি বারবার বলি যে যত বেশি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা, যত বেশি তুমি দেখবা, তত তোমার জন্য ইমপ্রুভমেন্ট হবে। সো তুমি এই 3 দিন কোশ্চেন রিভিউ প্লাস হলো কোশ্চেন ব্যাংকের জন্য রাখতে পারো। বাকি যে লাস্ট দিন, লাস্ট ডে, তুমি কি করতে পারো? ওই দিন তুমি মাইন্ডটা একদম ফ্রেশ রাখবা, কোনো পড়া নাই, নো পড়া, কোনো পড়া নাই, বাট রিভিশন দিবা, রিভিশন। তাহলে লাস্টের দিন তুমি কি করবা? লাস্টের দিন জাস্ট রিভিশন দিবা, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, জাস্ট রিল্যাক্সে পরীক্ষাটা দিতে যাবা। যে এই মাইন্ডসেট রাখবা, যা হবে ভালো হবে ইনশাআল্লাহ, সেইভাবে তুমি যাবা, দেখবা যে অনেকাংশেই তোমার জন্য ভালো হবে। এরপর দেখতে পাচ্ছ যে আমি একটা ফ্রেমওয়ার্ক দিছি, থিঙ্ক, প্ল্যান, অ্যাক্ট, রিভিউ, ইমপ্রুভ। এই ফ্রেমওয়ার্কটা যে বুঝতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য এভরি প্রিপারেশন ইজি হয়ে যাবে। কিভাবে? তুমি যে কোনো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি? প্রথমে থিঙ্ক করি, ভাবি যে কি হবে। থিঙ্ক, তুমি ভাববা যে কিভাবে প্রস্তুতি নিব, প্ল্যান করবা, প্ল্যান, তারপরে অ্যাক্ট, ওই কাজটা করবা। দেন হলো রিভিউ। তুমি যে আমি ধরলাম যে তুমি প্রস্তুতি নিচ্ছ জিএসটি বি ইউনিটের, ধরলাম না, তুমি জিএসটি বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, সো তুমি ভাবছো, প্ল্যান করছো, আমি তোমার প্ল্যানও দিয়ে দিছি, এবার তুমি এটা করবা, এইভাবে কাজটা করবা। দেন তুমি রিভিউ দিবা, প্রতিদিন রিভিউ দিবা যে আমি আজ কি কি করলাম। তারপর হলো তুমি কি করবা? দেখবা যে তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে এভরিডে। যে বাকি যে 7 দিন, এই 7 দিন কিন্তু এনাফ। আমি অনেকের থেকে শুনছি যে তারা 5 দিনে প্রিপারেশন নিছে, 6 দিনে, এরকম হয়। আসলে ইচ্ছা শক্তিটা মেন। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, অনেকাংশেই দেখবা যে তোমার প্রস্তুতি নেওয়া ইজি হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি একটা লাইন লিখে রাখছি, নিজেকে নিজের মেন্টরিং করতে হবে। সো তুমি যদি নিজেকে নিজে মেন্টরিং করতে না জানো, তাহলে তুমি কখনোই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা না। এজন্য তোমার কি করতে হবে? নিজেকে নিজের মেন্টরিং করতে হবে। তোমার এজন্য পাঁচটা বিষয় মাস্ট করতেই হবে, 5টা বিষয়। ফার্স্ট অফ অল, নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো যে আমি আজ কি শিখছি, আমার আজ কি ভুল হলো, এটা ঠিক করার জন্য আমার কি কি করতে হবে। এই 3টা বিষয় জাস্ট ভাবো, যে নিজেকে প্রশ্ন করো যে আমি আজ কি শিখছি, বা আমি আজ কি কি পড়ছি, এখানে আমার কি কি ল্যাকিংস আছে, আমি যে আজকে একটা টপিক নিলাম, এই টপিকে আমার কি কি ভুল আছে, আমি এটা কিভাবে ঠিক করব, বা আমি কতক্ষণ টাইম নিব। এই যে যে ম্যানেজমেন্টটা, নিজেকে নিজের মেন্টরিং করা, এটা বলা হয় নিজেকে নিজের মেন্টরিং। দেন হলো নিজেকে প্রশ্ন করলা, এরপর যে কাজটা, প্রতিদিন ছোট রিভিউ দাও, রিভিউ। এভরিডে তুমি 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট তোমার জন্য রাখো, যে যাবতীয় যে বিষয়, আমি আজকে কি কি পড়লাম, আমার কি কি ভুল হলো, বা আমি আজকে যা করছি, আগামীকাল তার থেকে কতটুকু ভালো করতে পারলাম, কতটুকু পড়তে পারলাম। আমি আজকে 3 ঘন্টা পড়ছি, আগামীকাল আমি 6 ঘন্টা পড়তে পারলাম কিনা, আমি আগামীকাল এর থেকে 1 ঘন্টা হলেও বেশি পড়তে পারছি কিনা। এরকম তুমি প্রতিদিন নিজের জন্য সময় রাখবা। দেন কি করবা? ফোকাস অন ইওর টার্গেট। তোমার টার্গেট ঠিক রাখো, যে তুমি জিএসটি বি ইউনিটে একটা সিট কনফার্ম করতে যাচ্ছ, তোমার যে করেই হোক পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, এইটা তোমার মাইন্ডে সেট করে রাখো, সেভাবে তুমি আগাও। দেন হলো তোমার কি করতে হবে? দেন নিজের নিজের প্রতি অনেস্ট হও, অনেস্ট, অনেস্ট হও, নিজের প্রতি অনেস্ট হও। নো এক্সকিউজ, তোমার স্বপ্নের সাথে নো এক্সকিউজ। তুমি
প্রস্তুতি নিচ্ছ, তুমি আজকে ভাবতেছো যে না আমি আজকে প্রস্তুতি নিব না, আমি আগামীকাল প্রস্তুতি নিব না। কেন আগামীকাল থেকে? কেন তুমি তো তোমার তোমার এখন সময় আছে, তুমি সবসময় মাথায় রাখবা যে আজকের যে দিনটা যাচ্ছে এই দিনটাই আমার জন্য বরাদ্দ আজকের দিনই, সেইভাবে তুমি তোমার প্রস্তুতি নিবা। নিজের প্রতি অনেস্ট হবা। আই থিঙ্ক মানে আশা করি আমি যে তুমি এটা করবা, নিজের প্রতি অনেস্ট হবা। দেন হলো লাস্ট অন, হার্শ না হয়ে কনস্ট্রাকটিভ হও। অর্থাৎ হার্শ না হয়ে কনস্ট্রাকটিভ হও, গঠনমূলক ভাবে চিন্তা করো, চিন্তাগুলো গঠনমূলক ভাবে করার চেষ্টা করো। তুমি যদি এই যে যে পাঁচটা বিষয়ের কথা বললাম, এই যে যে পাঁচটা বিষয়ের কথা বললাম, এই পাঁচটা বিষয় যদি তুমি খুব ভালোভাবে মানো বা তুমি যদি ফলো করতে পারো, তাহলে দেখবা যে তোমার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। সবার জন্য সবসময় শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।